ফাজলামো করছো সব সময়? এসব কিছু ভালো লাগে না কিন্তু। সানি, তোমার না কপালে লেখা আছে তুমি বইয়ের কাছ থেকে অনেক ভালোবাসা পাবা। তাই নাকি? কিন্তু কার বইয়ের কাছ থেকে? পিছনে যাও, আসো, বাইরে আসো, সামনে আসো, আগে আসো। দেখছেন শাশুড়ি আম্মু, এইভাবেই আপনার ছেলেকে আমার ইশারাতে নাচাই। হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আপনারা সবসময় বাসার বিপদকে বাইরে রাখবেন, তাই আজকে আমি আমার বউকে ঘুরতে নিয়ে এসেছি। এই দেখেন, তোমার মতন মেয়েকে বিয়ে না করে আমার কোনো বুদ্ধিমান মেয়েকে বিয়ে করা উচিত ছিল। পাগলকে গাছে ধরে? বুদ্ধিমান কোনো মেয়ে হলে তোমাকে বিয়েই করতো না। বুঝলা তো? এটাই প্রমাণ করতে চেয়েছিলাম আমি। হ্যালো গাইজ, শুনেছি জঙ্গলে নাকি অনেকে হারিয়ে যায়, তাই আজকে বউকে নিয়ে ঘুরতে এসেছি। তুমি এখানে এসে ফাজলামো করছো সব সময়? এসব কিছু ভালো লাগে না কিন্তু। ঘুরতে এসেও তুমি ফাজলামো করবা? আপনারাও যদি পয়সা ছাড়া ফ্রিতে কোথাও ঘুরতে চান তাহলে এইভাবে ঘুরেন। কি হলো রিচি, তোমার মন খারাপ কেন? হ্যালো রিচি, তোমার মন খারাপ কেন? তুমি বললা আসার জন্য ঘুরবা, তুমি রমনাতে নাকি ঘুরবা, তো রমনাতে নিয়ে আসছি, তোমার মন খারাপ কেন? আমি ভাবছিলাম এসে একটু সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলবো, তুমি এমন তাড়াহুড়া করলা যে আমি ঠিক মতো রেডিও হইতে পারলাম না। একটু শাড়ি পরে আসতে চাইছিলাম, সবাই শাড়ি পরে এসে দেখো ছবি তুলছি, আমি শাড়ি পরে আসতে পারলাম না। তুমি কপাল ভালো যে তুমি শাড়ি পরোনি, শাড়ি পরলে তো রাত হয়ে যেত, আর রাতে কি ঘুরতে পারবো? রাত্রে কোনো পার্ক খোলা রাখে না রিচি, তোমার আমার জন্য খোলা রাখবে না। তুমি আরো আগেই বলতা, তাহলে আমি আরো আগে থেকে রেডি হইতাম। তুমি হুট করে মানে হচ্ছে বিকালের দিকে এসে বলছো যে রেডি হও, চলো হাঁটতে যাবো, তাহলে কিভাবে হবে? আমরা কি সকাল 7টা থেকে তুমি রেডি হবা? তাহলে তোমার 5 মিনিট তো 2 ঘন্টা লাগে, এখন শাড়ি পরলে তো তোমার 4 ঘন্টা লাগবে শিওর শট। তো তাই বলে কি আমি শাড়ি পরে বাইরে আসবো না সানি? ঠিক আছে, স্বামী হিসেবে এই ধরনের কথা তোমার মুখে মানে না। বউ সেজে গুজে শাড়ি পরে বাইরে যাবে, স্বামীদের দায়িত্ব যে হচ্ছে বউয়ের হচ্ছে শখ পূরণ করা। আল্লাহ শখ আল্লাহ তো স্বামীরাই দেখবে বউয়ের, তাই না? তাছাড়া আর কে দেখবে? এখানে আমি ঢাকা শহরে আমার কে আছে আপন তুমি ছাড়া? আমি বাপ মাকে রেখে এখানে তোমার সাথে আসছি। সেটা ঠিক আছে, সবার শাড়ি পরা দেখে তোমার মন খারাপ হবে কেন? তুমি কালকে শাড়ি পরে নিয়ে আসবো, তোমাকে সমস্যা কি? কালকে আবার শাড়ি পরো, কালকে থেকে তুমি 2 ঘন্টা আগে থেকে মেকআপ টেকআপ দিয়ে রেডি থাকো, আমি তোমাকে নিয়ে আসবো নি। এটা নিয়ে মন খারাপ করবা কেন? কালকে তো আবার বলবা যে আমার মিটিং আছে, আমার কাজ আছে, এই আছে ওই আছে, আজকে যেতে পারবো না, আজকে আমার অন্য কাজ আছে। বাহানার তো শেষ নাই, অজুহাতের তো তোমার শেষ নাই। প্রতিদিন কি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও নাকি? আরে বাবা, প্রতিদিন কি কে কখনো ঘুরতে নিয়ে যায় বলো? আমি তো যেদিনকে সময় পাই বা ইয়া করি সেদিনকে তো তোমাকে নিয়ে যাই, তাই না? তো এটা নিয়ে মন খারাপ করছো কেন? সবাই বেশিরভাগই শাড়ি পরে আসছে। রমনা পার্কে যদি এখন 3000 মানুষ থাকে, 3000 মানুষজনের মধ্যে 25 জন মানুষই শাড়ি পরা, আর বাকি 500 হচ্ছে ছেলে মানুষ। তো তুমি তো শাড়ি পরে অনেক সময় ভিডিও বানায়, সমস্যা কি? বাড়ির মধ্যে শাড়ি পরলা, সমস্যা তো নাই, আমাকেই বাড়ির দেখালা। মধ্যে শাড়ি পরলে তো পরি তো বাইরে, তাই বলে বাইরে শাড়ি পরে আসবো না? বাইরের প্রকৃতি এসব মানে লোকেশনে ছবি তুললে ভিডিও বানালে তখন আরো সুন্দর লাগবে। কিন্তু তোমার সুন্দরের জন্য তো হচ্ছে এই তো সুন্দর উপভোগ করো, এই এত সুন্দর পরিবেশ দেখেছো, কত সুন্দর পরিবেশ, তো উপভোগ করো, দেখো কত সুন্দর। তুমি শুধু সুন্দরই দেখছো আর আমি শুধু দেখছি সবাই শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে এসেছে। আর তোমাকে তো এমনিও তো সুন্দর লাগছে, তাই না? তার মধ্যে আজকে ওয়েদারও ঠান্ডা ঠান্ডা ছিল, শাড়ি পরলে এত গরমও লাগতো না, আরাম লাগতো। আরে তুমি শাড়ি পরতে পারলা না? ঠিক আছে ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে কালকে তো কাজ আছে, আমরা এক সময় আসবো নি, টেনশন করো না। আর তোমাকে সুন্দরই লাগছে। তুমি তো বলবাই এখন এইসব। আচ্ছা যাই হোক, রাগ করো না। তোমার হচ্ছে যে একটা কাজ করো, চলো তাহলে অন্যদিকে যাই। তোমার এই লাইট তো নাই, তুমি আজকে তো ছবিও তুলতে পারলাম না, তাই না? এই লাইটে ছবি ভালো আসবে বলো?